আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, খুতবার সময় বাঁশ বা কাঠের পরিবর্তে লোহা বা অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের লাঠি ব্যবহার করা যাবে কি? তার মানে আমরা যে জুমার খুতবা দিয়ে থাকি, ওই খুতবা দেওয়ার সময় আমরা একটা লাঠি হাতে ব্যবহার করে থাকি। তো এই কাঠের বাঁশের লাঠি ব্যবহার না করে অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের লাঠি ব্যবহার করা যাবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, যে কোনো লাঠি হলেই হবে। লাঠি হাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, হাদিস সহিহ। অনেক সময় ধনুকের ওপরেও তিনি ভর দিয়ে খুতবা দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে হাতে কিছু থাকবে খুতবা বক্তব্য দেওয়াকালীন। এটা সুন্নাত, বিশেষভাবে জুমার দিন, যার কারণে আমরা লাঠি হাতে নিয়েই জুমার খুতবা দিয়ে থাকি, যা আপনারা অবগত আছেন। এ ব্যাপারে আবু দাউদে একটি সহিহ হাদিস রয়েছে, হাদিস নম্বর 1096 নম্বর হাদিসে প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি বা এরকম কিছু হাতে নিয়ে খুতবা দিতেন। হাকাম ইবনে হাজন আল খোলাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার সালাতে উপস্থিত ছিলাম। ফাকামা মুতাওয়াক্কিয়ান আলা আসা আও কাউসিন, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন লাঠি অথবা ধনুকের উপরে ভর দিয়ে। ফাহামিদাল্লাহ, তিনি আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আফনা আলাইহে, তিনি তার গুণগান বর্ণনা করলেন, যা আলেম ওলামা বক্তব্যের সূচনায় বলে থাকেন। সেটাই হচ্ছে আল্লাহর প্রশংসা। দেখবেন আপনারা প্রায় আলোচকই যখন দাঁড়ায় তখন আরবিতে কিছু বলে, যেমন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি দরুদ আল্লাহর কাছে কামনা করা। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। এইভাবেই তিনি মানুষের সামনে কথা বলা আরম্ভ করতেন। আগে সালাম দিতেন, তারপরে তিনি আল্লাহর প্রশংসা করতেন, তারপরে প্রয়োজনীয় কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জুমার দিন কথা বলার জন্য দাঁড়ালেন, তখন তিনি ভর দিয়েছিলেন ধনুক অথবা লাঠির উপরে। তিনি কিছু গুরুত্বপূর্ণ মঙ্গলময় কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আইয়ুহান নাস ইন্নাকুম লান তুতিকু আও লান তাফআলু কুল্লামা উমিরতুম বিহি, নিশ্চয় আমি তোমাদেরকে যা আদেশ করেছি বা তোমাদেরকে মেনে চলার ব্যাপারে, বিরত থাকার ব্যাপারে যা আদেশ করা হয়েছে তা সম্পূর্ণ মেনে চলতে পারবা না। ওয়ালাকিন সাদ্দিদু ও আবশিরু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং যারা মেনে চলার চেষ্টা করছে তাদেরকে সুসংবাদ দাও, তাদেরকে নিরাশা করো না। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্যাতীত। যে যতটুকু পারবে সে ততটুকু ইবাদত করবে। ফরজ ইবাদত ব্যতীত নফল ইবাদতের ব্যাপারে মানুষ তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, এ কথাই ঠিক। যদিও ফরজ ইবাদতের ব্যাপারে কোনো আপোষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যেটা বললেন যে আমি তোমাদের যত আদেশ নিষেধ করেছি সব মেনে চলা সম্ভব না হলেও তোমরা সম্ভবপর চেষ্টা করো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। একদিনই অনেক ইবাদত করলে তারপরে আর নেই, একদিন সারা রাত কোরআন মাজিদ তেলাওয়াত করলে তারপর আর নেই, 2 দিন তাহাজ্জুদ পড়ার পরে আর নেই, এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ইবাদত কম করো তবে নিয়মিত করো। আহবুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ইনকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল সেটা যেটা কম হলেও ধারাবাহিক বহাল থাকে। মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন লাঠি হাতে নিয়ে বক্তব্যে, তাতে আমরা বুঝলাম যে আমরা মানুষকে নিরাশা করব না এবং মধ্যম পন্থায় ইবাদত করার চেষ্টা করব, যেটা আমাদের জন্য সহজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।